নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে এনামুরেশন ফর্ম জমা শেষ হয়েছে। এবার 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 1,86,00,000 মানুষকে হেয়ারিং বা শুনানির জন্য ডাকা হবে। মূলত 6টি কারণের জন্য হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। কি কারণ সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। শুনানিতে ডাক পাচ্ছেন 1,86,00,000। 85,00,000 ভোটারের বাবার নামে ত্রুটি। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। ইনুমারেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা 16 ডিসেম্বরের। ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপরে শুরু হবে শুনানি পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটার শুনানির ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার ইনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002 সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়র নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন রাজ্যের এমন ভোটারের সংখ্যা 3,83,76,231। আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট 1,67,45,911 জন। কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। এছাড়াও নো ম্যাপড অর্থাৎ ইনুমারেশন ফর্মের নিচের ডান দিক বা বাঁ দিকের কোনো অংশেই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা 30,56,628। এমনিতে এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হলো সন্দেহজনক ভোটার। অর্থাৎ সব মিলিয়ে এবার 1,86,00,000 ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর। এর আগে 4 ডিসেম্বরের মধ্যে ইনুমারেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন। তারপর সময়সীমা 7 দিন বৃদ্ধি করা হয়। পশ্চিমবঙ্গে যেহেতু 4 ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল, তাই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। আর বাড়তি 7 দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল, সেই সময়ে ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন। আর যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন। এই ভোটারদের মধ্যে রয়েছেন 1 নম্বর বাবার নামে ত্রুটি, 2 নম্বরে রয়েছে বহু ভোটারের বাবা মায়ের নাম এক, 3 নম্বরে একই পিতার 6-এর বেশি সন্তান ভোটার, 4 নম্বর 15 বছরেরও কম বয়সে বাবা মা হয়েছেন, 5 নম্বর 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন। এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন। সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হেয়ারিংয়ে। 2 মাসের মধ্যে প্রায় 2 কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলাশাসকের কার্যালয়, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির কাজ করা হবে। সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। তোড়জোড় শুরু হয়েছে ক্যামেরা নজরদারির। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। তবে ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে 58,17,851। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটাররা রয়েছেন। তাহলে বুঝতে পারছেন মূলত 6টি কারণের জন্য কমিশনের তরফ থেকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই 6টি কারণ আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা নিজেই বিচার করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে কি হবে না। ধন্যবাদ।